নাম বলছি না, ওনার পরিবারের আরো একজন রয়েছে। বিনীত গোয়েল একটা ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন, সেই ফোনটাই এনে আমাদের বললেন সিএম একটু কথা বলবেন। সারা মুখে রক্ত ঝরছে, চোখে রক্ত ঝরছে, বিভৎস একটা চেহারা, তাও যেতে পারিনি ওনার অনুমতি ছাড়া। তাহলে উনি সব জানেন। জজের সামনে দাঁড়িয়ে বলেছে সুমিত রায় তফাদার, আমি প্রিন্সিপালকে ফোন করি, প্রিন্সিপাল বলেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। তখন তো আমার মেয়ে জীবিত না মৃত সেটাই প্রমাণ হয়নি, তার আগেই বলছেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, আমি তো প্রথম থেকে তার পদত্যাগ দাবি করছিলাম, তারপরে আমি নিজে সিস্টেমের মধ্যে এসে ওনাকে হীরক রানীকে 14 তলা থেকে নামিয়েছি। মদন মিত্র সেও করেছে, আমার মেয়ের শ্রাদ্ধের মন্ত্রটাও করে দিয়েছে। কুণাল ঘোষকে তো আমি ওর নামই মুখে নেব না, উনি হচ্ছে বাবা মার কুসন্তান। নিজের হাতটা অপরাধীদের মাথায় রেখে দিতেন আর মেয়েদের নামে কুৎসা রটাতেন। ও প্রেগনেন্সি ছিল কিনা দেখো, ওর লাভ অ্যাফেয়ার ছিল কিনা দেখো, সবসময় এইসব কথাই বলা হতো ওনার আমলটায়। শুধু আমার মেয়ের ব্যাপারে উনি কোনো কথা বলতে পারেননি। স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যমন্ত্রী, তিনি কি জানতেন না কি হচ্ছে হসপিটালে? সবই জানতেন, তার নির্দেশেই সবকিছু হয়েছে। কিন্তু উনি ধামা চাপা দিয়ে কেসটা যাতে যারা করেছে তারা ধরা না পড়ে, সেই জন্যই চেষ্টা করে গেছেন। সরকার বদলেছে, নতুন সরকার এসেছে, নতুন করে তদন্ত হচ্ছে, বিচার অবশ্যই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেছেন, শুভেন্দু অধিকারী ভোটে জিতেছে ভবানীপুরে, সেটাকে চ্যালেঞ্জ করে তিনি কোর্টে গেছেন। এটা একটা মানে ওনার ভোট তো কবেই হয়ে গেছে। উনি একটু আর কি বলবো, নাটক করে উনি কিছুতেই হারেন না সেটা দেখাতে চাইছেন। হার স্বীকার করতে না, হার স্বীকার উনি করতে পারেন না। সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ, তাকে পচা ডিম ছোড়া হয়েছে, ইতিমধ্যে পুলিশ তাকে যে ডিম ছোড়া হয়েছে সেটা উদ্ধার কে করেছে, ধৃতদের উদ্ধার করেছে। বলছি, এই কুণাল ঘোষ আপনাদের নিয়ে নানান রকম কটূক্তি করেছিলেন, আপনাদের বিরুদ্ধে কেস করেছিলেন। হ্যাঁ, এখনো কেসটা রয়েছে। কি বলবেন এই কুণাল ঘোষকে নিয়ে, এই ডিম ছোড়া নিয়ে? কুণাল ঘোষকে তো আমি ওর নামই মুখে নেব না, কিছু বলতে বাকি রাখেনি আমাকে, আমি ওগুলো তোয়াক্কাই করিনি, আমি আমার মতো কাজ করে গেছি। ওনাকে আমি একজন মানুষ হিসাবে মানি না, উনি হচ্ছে বাবা মার কুসন্তান। সঙ্গে সঙ্গে তিনি এফআইআর করে দিয়েছেন কালকে কালীঘাট থানায়, আজকে পুলিশ তদন্ত করে বারও করেছে। তা এই অতি সক্রিয়তা কি ছিল যখন মমতার সরকার চলছিল? না, ছিল না। উনি সব বিষয়ে যেখানেই অন্যায় হতো সেখানেই নিজের হাতটা অপরাধীদের মাথায় রেখে দিতেন আর মেয়েদের নামে কুৎসা রটাতেন। ও প্রেগনেন্সি ছিল কিনা দেখো, ওর লাভ অ্যাফেয়ার ছিল কিনা দেখো, সবসময় এইসব কথাই বলা হতো ওনার আমলটায়। শুধু আমার মেয়ের ব্যাপারে উনি কোনো কথা বলতে পারেননি। হার্জিকর হসপিটালে অন ডিউটি অবস্থায় আমার মেয়ের খুন হয়েছে, কিন্তু উনি সেটা বলতে পারেননি, তার চরিত্র নিয়ে কলঙ্ক লিপ্ত করতে পারেননি। কিন্তু তদন্তটা যাতে না হয়, প্রমাণ যেন না থাকে, তার জন্য দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে হসপিটালে পুরো সবকিছু ধোয়া মোছা সাফ করে উনিই করেছেন সব। আর প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, আমি তো প্রথম থেকে তার পদত্যাগ দাবি করছিলাম, তারপরে আমি নিজে সিস্টেমের মধ্যে এসে ওনাকে হীরক রানীকে 14 তলা থেকে নামিয়েছি। বিচার অবশ্যই হবে, বিচারের প্রসেস চলছে, বিচার হবে। 6 সদস্যের যে সিট গঠন করা হয়েছে, এতে কি তদন্ত কি এগোচ্ছে? আপনার কি তদন্ত তো প্রথম দিকে যেটা আমরা বলছিলাম সেই দিকগুলো দেখাই হয়নি। যেমন হসপিটাল কর্তৃপক্ষ কি করে দায় এড়ায়, যেখানে সামনে দাঁড়িয়ে জজের সামনে দাঁড়িয়ে বলেছে সুমিত রায় তফাদার, আমি প্রিন্সিপালকে ফোন করি, প্রিন্সিপাল বলেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। তখন তো আমার মেয়ে জীবিত না মৃত সেটাই প্রমাণ হয়নি, তার আগেই বলছেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। তাহলে ওনারা কিছুই জানতেন না? ওনারা সব জানতেন। ওনারা হসপিটালের মধ্যেই আসল অপরাধীরা রয়েছে, কিন্তু তৎকালীন সরকার এইসব দিকে নজরই দেননি, তার পুলিশ সমস্ত আড়াল করেছে সবকিছু। 25 তারিখ আবারও রয়েছে। হ্যাঁ,
সিবিআই ঠিকঠাক কাজ করছে আপনার মতে, বা তদন্ত এগোচ্ছে? সিবিআই এর কি তদন্ত করছে সেটা তো আমি জানি না, সেটা কাউকে জানিয়ে ওরা করে না। তবে আমাদের সঙ্গে কথা হয়েছে। আপনি খুশি? বা খুশি আপনি বলতে আশাবাদী? আশাবাদী যে বিচার পাবো। খুশি আমি কি করে হব, মেয়েটা আমার তো আর কোনোদিন এসে আমাকে মা বলে ডাক, কোনোদিন আর সেই দিনটা আমাদের আসবে না যখন ওকে নিয়ে আমরা খুশি ছিলাম। এরপরে আপনি যে ভোটে জয়লাভ করলেন, তারপরেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনার সাথে কোনো রকম কথা বা না। এই বিষয়টা নিয়ে কোর্টে যাওয়া? আমি ওনার সঙ্গেই কথা বলতে চাই না, উনি কি কথা বলবেন। আমি ওনার মধ্যে চোর দুর্নীতিবাজ মানুষের সঙ্গে কোনো কথাই বলতে চাই না। আপনাকে নিয়ে যে মাঝে মাঝে সমাজ মাধ্যমে একটা ট্রোল হয়, কি বলবেন? কিচ্ছু ওনারা বলি না। করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক সবাই করেছে, বন্দ্যোপাধ্যায়, কল্যাণ সবাই। বন্দ্যোপাধ্যায় অব্দি করেছে। মদন মিত্র সেও করেছে, আমার মেয়ের শ্রাদ্ধের মন্ত্রটাও করে দিয়েছে। কিন্তু মেয়েটাকে তো ছোট থেকে বড় আমি করেছিলাম, অনেক কষ্ট করে মানুষ করেছিলাম, ভালো ডাক্তার হয়েছিল। আমি যদি ওইসব কথা গায়ে মেখে চুপ করে বসে থাকি তাহলে তো ঘরেই বসে থাকতে হবে, বিচার পাবো না। তাই আমি ওইসব কথাগুলোকে কানই দিই না। আমার মেয়ের কাছ থেকে শিখেছিলাম যে আমি তো ওরকম নই, তাই আমি ওসব কথা গায়েই মাখবো না। আপনার সেই- মতে প্রাক্তন যিনি স্বাস্থ্যমন্ত্রী, তাকে কি আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত? অবশ্যই করা উচিত। আমরা যখন সেমিনার হলে ঢুকেছিলাম আমার মেয়ের ডেড বডি দেখবো বলে, 3.5 ঘন্টা আমাদের বসিয়ে রাখা হয়েছিল। ওখানে বসেই তথ্য প্রমাণ সব লোপাট হচ্ছিল, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু সেমিনার হলটা ঠিক থেকে ভিড় ছিল। আর তখন বিনীত গোয়েল একটা ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন, সেই ফোনটাই এনে আমাদের বললেন সিএম একটু কথা বলবেন। তো ওনার অনুমতি ছাড়া আমরা ওই মুখটা, আমার মেয়ের মৃত, সারা মুখে রক্ত ঝরছে, চোখে রক্ত ঝরছে, বিভৎস একটা চেহারা, তাও যেতে পারিনি ওনার অনুমতি ছাড়া। যখন উনি আমাদের সঙ্গে কথা বললেন তারপরে আমরা দেখতে যেতে পারলাম। তাহলে উনি সব জানেন। তাকে প্রশ্ন করা হলে কিন্তু এড়িয়ে যান, তিনি কথা বলেন না। আজকেও তিনি কোর্টে গেলেন, কতদিন এড়িয়ে যাবেন? এড়িয়ে যেতে যেতে একদিন ঠিক সামনে আসবেন। সত্যিটা সামনে আসবে। আর অবশ্যই আপনি আসবে। মনে করেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে? আরো একজনও রয়েছে, সেটা আমি এখন তদন্তের খাতিরে নাম বলছি না। ওনার পরিবারের আরো একজন রয়েছে।